الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. وعلى آلك وأصحابك سيدي يا روحة العاشقين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে আমার সঙ্গে মহব্বতে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতান। মহব্বতে পড়েন, কারণ আরবি হরফ বললে সব হয় না, গুনাহ হয়। প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ 10টা করে নেট দিয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আর যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য মাহফিল, না আর কারে খুশি করার জন্য, কারে খুশি করার জন্য আল্লাহ। আমরা কোরআন হাদিস পড়া লাগে, কিন্তু আউযুবিল্লাহ পড়া লাগে, লাগে না? তো আমরা মাহফিলের বক্তা, আমি শুরু, আমার পরে আর অনেকে আসবেন। তো যারা বাহিরে আছেন, ঠিক আছে, যারা বাহিরে আছেন আপনারা বসেন। আর মুহাব্বতে, মুহাব্বত বড় দামি জিনিস, মুহাব্বত বড় দামি জিনিস। মুহাব্বতে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মিনহুমুল্লাযীনা ইউযুনান নাবিয়্যা ويقولون هو أذن قل أذن خير لكم يؤمن بالله ويؤمن للمؤمنين ورحمة للذين آمنوا منكم والذين يؤذون رسول الله لهم عذاب أليم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. عن أبي هريرة رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم قال فوالذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده. رواه البخاري. জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর মুহাব্বতে বলো ইয়া রাসূলুল্লাহ। ফি শানে হাবিবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার শেরপুরের বাবারা, এই জঙ্গলদের বাবারা, আমি আগেই বলছি মুহাব্বত বড় দামি জিনিস। মুহাব্বতের কোনো বাজার নাই।
তবে মহাব্বত ভিতর থেকে পয়দা করতে হয়। আল্লাহকে মহাব্বত করতে হবে, আমার মায়ার নবীরে মহাব্বত করতে হবে, মহাব্বত করে দুরূদ সালাম পড়তে হবে। পড়লে কি হবে? হাদিসে মুবারাকার মধ্যে আমার মায়ার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নূরানী জবান মুবারক দ্বারা জানাই দিছে, ও জগতের মানুষ, আমি নবী জানাই দিলাম, আমি নবীর শানে যারা একবার দুরূদ পড়বে তাদের জীবনের 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ হয়। অথবা আমার মায়ার নবী জানাই দিছে, শুধু 10টা গুনাহ মাফ হয় না, আমার ওই উম্মতের জন্য আল্লাহ 10টা রহমতের দরজা বুলন্দ করে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাই ওই নবীর মহব্বত নিয়ে, ওই নবীর ভালোবাসা নিয়ে, ওই রাসূলকে দেখার আশায় যারে দেখতে দেরি হবে, আল্লাহর 7টা দোজখের আগুন হারাম হইতে দেরি হবে না। মায়া দিয়া মহব্বত দিয়া জবান খুলে দিল খুলে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মারহাবা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার বাড়ি বাংলাদেশে নবী গো, আপনি কান্দেন মদিনা, কেমনে যাব আপনার কাছে, স্বপ্নে এসে বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা, ঠিক আছে, সাইয়্যিদিনা মাওলানা। তুমি আমরারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমরারে মদিনায় নিবানি, তুমি আমরারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমরারে মদিনায় নিবানি। মারহাবা খান, মারহাবা খান। আরো বাড়ানো লাগবে। কৃপণ বোঝেন, কিপটা বোঝেন, কিপটা। আমার নবীজি হাদিসের মধ্যে বলেছে, আচ্ছা কোন রাসূলের কথা সত্য না মিথ্যা? সত্য। জোরে কোন? সত্য। কোন সন্দেহ আছে? না। সন্দেহ করলে ইমান থাকবো না? আমার নবীজি বলছে, পৃথিবীতে সবচাইতে কৃপণ ওই ব্যক্তি যে আমার নাম শোনার পরে আমার উপর দুরূদ পড়ে না। কার কথা? রাসূলের কথা। কার কথা? রাসূল। মানুষ আলহামদুলিল্লাহ অনেক হয়ে যাবে, অনেকগুলা আছেন, মাহফিলে যেহেতু বসছেন মনটা মাহফিলেই থাকতে হবে, অন্য দিকে গেলে চলবে না। আমি যেহেতু কষ্ট করে, অনেক কষ্ট করে আপনাদের এখানে আসছি, প্রতিদিনই প্রোগ্রাম, আমার এই ভাই মোটামুটি বেতার আর কি আমার চিনে তো, তারপরে প্রোগ্রামটা প্রায় 4 মাস আগে নেওয়া। কয় মাস? 4 মাস। আমি অঞ্চলে অনেক আসছি, বিশেষ করে এই পাশে একটা দরবার আছে সোনার জঙ্গল দিকে, ওখানে আমি আসি। আর আমি কথা কি বলি না বলি, যদি কোরআনে থাকে মানতে অসুবিধা হবে না, হাদিস থাকে মানতে অসুবিধা হবে না। আচ্ছা, আপনারা সাধারণ মানুষ, দেখি আপনারা কেমন ওয়াজ বুঝেন। আমাদের বড় ইচ্ছা কি? ইচ্ছাটা হলো কবরে মাপ চাই, হাসরে একটু মাপ চাই, এটাই তো ইচ্ছা। কথা ঠিক না? মাপটা কেমনে পাবো? আল্লাহ যেমন বুঝে এমনি চলবে, এটাই তো স্বাভাবিক। স্বাভাবিক না? পরিবেশ আপনারা, আমি করতেছি, আপনারা বসেন। আমরা যদি কামারে কয়ে দেন খেতে হইল না, আপনি বসেন এনে। যাই হোক, সকলে পড়ে আলহামদুলিল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ না পড়লে এটা কি মানুষ? কিপটা মানুষ। কথাকে লাগেছে আমার রাসূল কইছে, একটু আওয়াজ কি বাড়বো নি বাবা? একটু বাড়ায়া দেয়া পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা, বসেন বসেন, মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমরার মনের বেদনা হায়রে বোঝাইলে কেউ বোঝে না বলুন আমরার মনের বেদনা হায়রে বোঝাইলে কেউ বোঝে না বলেন শোনাইলে কেউ শোনে না সবাই শোনাইলে কেউ শোনে না শোনেন শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শুকর আদায় করি যে আল্লাহ পাক অনেক বেশি দয়া করে আজকের এই জঙ্গল দিয়ে দাখিল নুরানি ও হিফজুল কোরআন ও মহিলা মাদ্রাসা নয়াগঞ্জ একটা মধ্যে সাইড দেখ আলহামদুলিল্লাহ কোন এক লগে সাইড দেখ তবে স্টেপ বাই স্টেপ গেলে ভালো, কারণ স্টেপ বাই স্টেপ যদি ভালো হয় তাহলে পরবর্তীতে চালাইতে আর কি সুবিধা হয়। যাই হোক, আল্লাহ তাআলা ভালো করে চালানোর তৌফিক দেয়, আমিন কোন। হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজিমুসান 14তম ইসলামী মহাসম্মেলন মাদ্রাসা ময়দান শেরপুর সদর, সভাপতি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ মতিউর রহমান সাহেব, ধর্মীয় শিক্ষক, হালগড়া ফুটিয়ামারি উচ্চ বিদ্যালয়, প্রধান আলোচক, প্রধান অতিথি, প্রধান আকর্ষণ অনেকেই আছেন, বিশেষ করে পত্র মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ মোহাম্মদ মুফাজ্জল হোসেন সাহেব। তো যে আল্লাহ পাক অনেক বেশি দয়া করে এই শেরপুরের মানুষগুলার নেক মুখের দোয়া নেওয়ার জন্য। কোন মুখের? নেক মুখের। আমি গুনাহগারকে আল্লাহ আসার তৌফিক দিলেন, আপনারা দোয়া করে দিবেন, আমি দোয়ার জন্য আসছি। তো আল্লাহ যেন আমাকে বলার, আপনাদেরকে শোনার যেন তৌফিক দেন। পড়েন আল্লাহুম্মা আমিন, জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আমি আগেই বলছি, আমরা সাধারণ মানুষ, আমাদের ইচ্ছা হলো কবরে মাপ চাই, পরকালে শান্তি চাই, এটা আমাদের ইচ্ছা না? ইচ্ছা যদি আমরা এটা মানতে চাই, আল্লাহ রাসূলকে মানা লাগবে, এর বাইরে গেলে চলবে না। আমি কোরআনের বাহির থেকে একটা কথা বলবো না, যতক্ষণ আল্লাহ বলে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের ভিতরে বলবো। তো আপনাদের সাদা মন নিয়ে বসা লাগবে। কোন মন? সাদা মন বুঝেন? টেলিভিশনে দেখবেন সাদা মনের মানুষের সাক্ষাৎ নেই, এটা করে টক শো কয়। কি কয়? টক শো। এটি আওয়ামী লীগও করে না, বিএনপিও করে না, জাতীয় পার্টিও করে না, এগুলা কোনো দলের না। কথা যাবে সত্য কথা কয়, কথা বুঝছেননি? তা আপনারাও কোনো দলের না হইয়া সাদা মন নিয়ে বসেন, দেখা যাক আল্লাহ কি ফয়সালা করেন। আমিন কোন। আব্বা জান আমার, বাবা জান আমার, ও আর শেরপুরের বাবারা, জঙ্গলদের বাবারা, আমি আগেই বলে রাখলাম, সাদা মন নিয়ে বসে যাও, সাদা মন নিয়ে আমার কথাগুলা শুনবা। আপনারা বলছেন হুজুর আমাদের বড় ইচ্ছা হলো কবরে আমরা মাপ চাই, হাসরে আমরা মাপ চাই, এছাড়া আমাদের বড় কোনো ইচ্ছা নাই। আবার আমরা আল্লাহর জান্নাত চাই। এখন আল্লাহর জান্নাতটা কেমনে পাওয়া যাবে? এইটা যদি আমি বলি আপনারা মানতেও পারেন, না মানতেও পারেন। এই মসজিদের ইমাম সাহেব যদি বলেন, আপনারা মানতেও পারেন, না মানতেও পারেন। আমার ভাই মাওলানা জামির হুসাইন সাহেব বলে, আপনারা মানতেও পারেন, না মানতেও পারেন। কিন্তু আল্লাহ যদি বলে দেয়, অস্বীকার করার ক্ষমতা কারো নাই। কোন কারো? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের মধ্যে জানাই দিচ্ছেন, আল্লাহর জান্নাতের জন্য আমরা সবাই পাগল। আর আল্লাহর জান্নাতটা আমরা কেমনে পাবো? জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের 5 নাম্বার পারাত 17 নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত
সলিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের মধ্যে জানাই দিল আমরা সবাই পরকালে মাপ চাই, আমরা সবাই জান্নাত চাই। জান্নাতটা কেমনে পাওয়া যাবে? আল্লাহ বলতেছে ওয়াল্লাযিনা আমানু, যাহারা ঈমান এনেছে, যাহারা ঈমানদার, যাহারা মুমিন। ঈমান আনার পরে আল্লাহ একটা হুকুম করলো ওয়া আমিলুস সলিহাতি, ঈমান আনার পরে যারা নেক আমল করবে, ভালো আমল করবে, নামাজ যারা পড়বে, রোজা যারা করবে, আব্বা আম্মার খেদমত যারা করবে, তাহাজ্জুদ গুজারি যারা হবে, রোজা যারা করবে, যাকাত যারা দিবে, ওয়াজ মাহফিলের মধ্যে যারা বসে যাবে, ভালো আমল যারা করবে, আল্লাহ বলতেছে সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে আমি আল্লাহ এমন একটা জান্নাতের মধ্যে ঢুকাই দেব যেই জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত হয়। আর জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলছে আমার উম্মত যদি আমি নবীর মহব্বতে একবার সুবহানাল্লাহ পড়ে, আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু জায়গা ফাঁকা আছে ততটুকু জায়গা আল্লাহ সব দিয়া ভরপুর বানায় দেয়। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পাইতে হলে কয়টা জিনিস লাগবে? দুই জিনিস। কয় জিনিস? এক নাম্বার হলো ঈমান। এক নম্বরে কি? ঈমান। আর এক নাম্বার হলো আমল। ঈমানের আগে আমলের দাওয়াত নাকি আমলের আগে ঈমানের দাওয়াত? বলেন তো। আমলের আগে ঈমানের দাওয়াত। আব্বা জান, বাবা জান, ওয়াজ আমার না, ওয়াজ মুফাজ্জল হোসেন সাহেবের ওয়াজ না, আমার জামির ভাইয়ের ওয়াজ না। আল্লাহ ওয়াজ করতেছেন ঈমানদার যখন নেক আমল করবে, নেক আমল করার কারণে আমি আল্লাহ নহরলা জান্নাতের মধ্যে ঢুকাই দেব। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন ঈমানটা কি? ঈমানদার কারা জানার দরকার আছে। আমি কইলে মানতেন, আল্লাহ কইলে মানার দরকার অবশ্যই। মানায় আল্লাহ যদি ঈমানের কথা কইছি, মানে কি বোঝার দরকার আছে না? জিগাইলাম মাওলারে, আজকে আর হাদিসের মধ্যে যাব না, তোমার কুরআন থেকে ফয়সালা চাই। ঈমানদার কারা, মুমিন কারা, কাদের আমল তুমি কবুল করবা, কাদেরকে তুমি ঈমানদার বলছো, তোমার কুরআন থেকে জানতে চাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের 26 নাম্বার পারা, 26 নাম্বার পারা, 15 নাম্বার পৃষ্ঠা। কই নাম্বার? পারা নাম্বার 26, পৃষ্ঠা নাম্বার 15। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের 26 নাম্বার পারা, 16 নাম্বার পৃষ্ঠা। কয় নাম্বার পৃষ্ঠা? 16 নাম্বার। মারহাবা কোন? আল্লাহ বলবেন ঈমানদার কারা। কে বলবেন? আল্লাহ। কারণ আল্লাহ কথা তো সবারই মানা লাগবে, ঠিক না? আব্বারে আমার, বাবারে আমার, 5 নাম্বার 17 পৃষ্ঠায় পাইছিলাম ঈমানদার নেক আমল করলে আমি আল্লাহ জান্নাত দিব। এখন প্রশ্ন করলাম মাওলারে ঈমানদার কারা? তুমি যদি বলে দাও অস্বীকার করার ক্ষমতা কারো নাই। আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে ঈমানদার কারা, মুমিন কারা, আমি আল্লাহ কোরআনের মধ্যে জানাই দিলাম। আল্লাহ বলতেছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, তাহারাই ঈমানদার, তাহারাই মুমিন। আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আমি আল্লাহরে মানে, আমার মায়ার নবীরে মানে, তারা হইল ঈমানদার। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আব্বা জান, বাবা জান, আল্লাহ তো বলতে পারলো, বলতে পারতো আমারে মানলে ঈমানদার হবি। আল্লাহ কই না রে, না, না রে, না, না রে, না। আমার বন্ধুরে আমি আল্লাহ কত ভালোবাসি, আমি আল্লাহ জানাই দিলাম। আমারেও মানা লাগবে, আমার বন্ধুরেও মানা লাগবে। আমারে যারা মানবে
আমার বন্ধুরে যারা মানবে এরা হইল ইমানদার। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য হাদিসের সর্বশ্রেষ্ঠ কিতাব সহিহুল বুখারী শরীফের মধ্যে একটা বাব আসছে, বাবু হুব্বুর রাসূল মিনাল ঈমান। আমার নবীর ভালোবাসার নামই হইল ঈমান। জোরে কোন আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার কোন। ঈমানের ব্যাপারে আমার কাছে প্রায় 80টা হাদিস, কয়টা হাদিস? 80টা হাদিস আছে ঈমানের ব্যাপারে, যে নবীজির মহব্বত ভালোবাসার নামই হইল ঈমান। সুবহানাল্লাহ বলেন। যারা রাসূলকে ভালোবাসে এরাই নামাজ পড়ে, এরাই রোজা করে, এরাই হজ করে, এরাই যাকাত দেয়। মারহাবা কোন। আচ্ছা, সন্তান যদি হয়ে যায় বাবার কি শিখান কেমন লাগে? তুই আমার আব্বাটা, হ্যাঁ, ফুট হয়ে গেলে বাবা এমনি ডাকবো, ঠিক না? ফুট যেহেতু হয়ে গেছে বাপ এমনি ডাকবো। ইমানদার যারা নামাজ এমনি পড়বো। মারহাবা কর, আব্বা জান, বাবা জান। তাহলে কোরআনের ফয়সালা ইমানদার তারা যারা আল্লাহ এবং রাসূলকে মানে। সুবহানাল্লাহ জোরে বলেন, সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গলা ভাঙালবেন, গলা ভাঙা যদি আপনি পেটে লাগান দেয়া যান, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, তো ইমানদার আমল করার কারণে আল্লাহ কোন জান্নাত দিবে? নহরওয়ালা জান্নাত। নহর বুঝেন? নহর মানে নিজ দিয়া নহর আছে, মধুর নহর, শরাবের নহর, দুধের নহর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কিন্তু কইছি এটা চাই, আমাদের মনের খবর আল্লাহ জানে না? জানে। এখন জিজ্ঞাসা আল্লাহর সঙ্গে, আল্লাহ দুনিয়াতে একজনকে আর একজন কোনো কিছু দিলে একদিনের লেগে দেয়, দেন একদিনের লেগে, তোর 1 ঘন্টার লেগে দিলাম, 1 মাসের জন্য দেয়, 1 বছরের জন্য দেয়, 1 যুগের জন্য দেয়। তুমি যে বলছো ইমানদার নেক আমল করার কারণে তুমি জান্নাত দিবা, আল্লাহ কয়দিন লেগে দিবে একটু জানবার দরকার আছে নি? শুনুন, কথা কার? আল্লাহ। তবে প্রশ্ন করার অধিকার আমাদের আছে, উত্তর আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ ভালো করে বুঝে আমার বান্দারা প্রশ্ন করবো, মানুষ একটু পাইলে আর একটু চা, এর লেগে আমি আল্লাহ সব ফয়সালা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারকে নেক আমল করার কারণে নহরা জান্নাতের দাওয়াত দেওয়ার পরে আল্লাহ কতদিন ওই জান্নাতের মধ্যে রাখবে? ওয়াজ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের 5 নাম্বার পারার 17 নাম্বার পৃষ্ঠার মধ্যে করতেছেন। কত চমৎকার করে আমার আল্লাহ জানাইতেছেন। আল্লাহ বলতেছেন খালিদিনা ফিহা আবাদা। আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিলাম, তোমরা যে প্রশ্ন করছো কত দিনের জন্য তোমাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাবো, ইমানদার হওয়ার কারণে, নেক আমল করার কারণে আমি আল্লাহ জানাই দিলাম। আমি আল্লাহ ইমানদার মানুষগুলারে নেক আমল করার কারণে যে জান্নাতের মধ্যে ঢুকাইব, একবার যে ঢুকাইব আর কোনোদিন বাহির করব না। আরো জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার ঢুকাইব আর কোনোদিন বাহির আল্লাহ করব না। আহা, কথা কার? আল্লাহ। ওয়াজ কিন্তু বুঝার জিনিস, ওয়াজ বুঝার জিনিস। এখন তো ওয়াজ হয় না, আওয়াজ হয়। কি হয়? আওয়াজ হয়। কোন বক্তার টেহা কত বেশি, চেহারা কত সুন্দর, এগুলা চলতেছে, হেদায়েত নাই। কোন তো অনেক হুজুর বালা না, আগে হুজুর বালা আছেন, আগে হুজুর বালা আছেন। ক্ষেতের মধ্যে বৃষ্টি হয় না, হুজুরের নামছে, আল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। আর এখন বৃষ্টি লেগে নামাজ পড়তে পড়তে মাথা ঘামায় লাই, মেঘার হয় না, বৃষ্টি আর আসে না। আগের হুজুররা পড়তো, মুরব্বীরা জানেন, আলিফ বে তে তে পড়তো না। আর এখনের হুজুররা পড়ে আলিফ বা তা তা জি। আমি বলবো আগের হুজুররা পড়া ছিল অশুদ্ধ, অন্তর ছিল শুদ্ধ, আল্লাহর কাছে চাইতে দেরি করছে, আমার আল্লাহ দিতে দেরি করে নাই। হুজুর অনেক হয়েছে, মোল্লা মুন্সি অনেক হয়েছে, পড়া শুদ্ধ হইতে পারে কিন্তু মায়ের বাদ দেয় না, বোনের ওয়ারিষ্ঠ গায়। আল্লাহ কয় মায়েরে কষ্ট দিয়া, বোনরে কষ্ট দিয়া আমি আল্লাহর খানায় কাবার মধ্যে যদি সব সময় পড়ে থাকো, তোমার নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হইবে না।
জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি শেরপুরের মানুষ, এই জঙ্গলের মানুষ, মহাব্বত নিয়ে বসে যাও। ভালো জিনিস পাইতে হলে একটু মনোযোগ দেওয়া শোনা লাগবে। কারণ হলো মাহফিল কোনো সাধারণ মাহফিল না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুজক হইল 7টা। কয়টা? আরো জোরে কোন কয়টা? এই বাবারা তোমরা কয়টা? 7টা। আগুন লাগলে কি দিয়ে নিবান? সবাই কোন নাকি বন দিয়ে নিবান? বন দিলে নিব না পারবো? পারবো। আচ্ছা, আরো আফসোস, এমন এক দেশে বাস করতেছি যেই দেশের খাবারের দাম আমি একটু পার্থক্য করি। গরুর বসি হয়েছে 58 টাকা কেজি, আর মানুষ খাওয়ানোর আড়া হয়েছে 37 টাকা কেজি। মানে মানুষের খাওয়ানোর চেয়ে গরুর খাওয়ানোর দাম বেশি। এটাকে দেশ আছে না? দেশ নেই, সব কিছু উলট পালট হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ কোন একটু কুইন যে দরকার আছে। আল্লাহ জিগায় আর শেরপুরে বৈশা কি করে? আল্লাহ তোমার কোরআনের ওয়াজ শুনে, তোমার হাদিস, তোমার হাবিবের হাদিসের আলোচনা শুনে আমি আল্লাহরে দেখছে ওই না, আমার হাবিবরে দেখছে ওই না। ও দেখলে কেমন হইতো? ও না দেখা যেমনে কোরআনের ওয়াজ শুনতেছে, না দেখা যেমনে হাদিসের ওয়াজ শুনতেছে, দেখলে না জানি কেমনে শুনতো। আল্লাহ কই শুনো, কই কি? কই যারা শুনতেছে এদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। ওই কথাগুলো শুনে না দেন মেরা বইছে ক্যাপ্টেন, এরা যেহেতু এদের আশেপাশে আছে এর জন্য এদেরকে মাফ করে দিলাম। মনোযোগ। আব্বা জান, বাবা জান, আগুন লাগলে কি দিয়ে নিবেন? আমার কথা মনে রাখা লাগবে। পানি ছাড়া নিবান যা। কিন্তু আল্লাহ যে 7টা দুজক বানাইলো, এটা কোন পানি দিয়ে নিবাবেন? প্রশ্ন করলাম আল্লাহরে, আজকে কোনো কিছু ফাঁক রাখবো না। শেরপুর থেকে আমার শেরপুরের পাগলাদেরকে লয়া, তোমার হাবিবের আশেকদেরকে লয়া, এই সাধারণ মানুষগুলারে লয়া তোমার দরবারে প্রশ্ন করলাম মাওলারে, দুনিয়াতে আগুন লাগলে আমরা পানি দেয়া নিবাই, কিন্তু তুমি আল্লাহ যে 7টা দুজক বানাইছো, এই 7টা দুজক আমরা কোন পানি দেয়া বন্ধ করব? বাংলাদেশের জমিনে পদ্মা নদী, মেঘনা নদী, যমুনা নদী, শীতলক্ষা নদী, বুড়িগঙ্গা নদী আছে। বাংলাদেশের জমিনে বঙ্গোপসাগর আছে, কক্সবাজার সমুদ্র সৈকত আছে। আশেপাশে কোন নদী আছে? নাম কি? মিরকি নদী। কি নদী? মিরকি নদী। বাবা নাম এটা মিরকি নদী, আর নাম আর ভাই শুনে আমরা। নদীর নাম কি? মিরকি নদী। এই শেরপুরে মিরকি নদী আছে, দুবাইয়ের কংস নদী আছে, দুর্গাপুরের সোমেশ্বরী নদী আছে, যমুনা নদী আছে। জিগাইলাম মাওলারে, এই সব নদীর পানি, খালের পানি, বিলের পানি, সাগরের পানি তোমার দুজকের মধ্যে যদি দেওয়া হয়, তোমার দুজকের আগুন কি বন্ধ হবে না? আল্লাহ কয় বাংলাদেশ কেন, পৃথিবীর সমস্ত পানি যদি আমার দুজকের মধ্যে তোমরা দেয়া ফেলো, আমার দুজকের আগুন বন্ধ করা যাবে না, দুজকের আগুন অফ করা যাবে না। চিন্তায় পড়ে গেলাম মাওলারে, দুনিয়াতে আগুন লাগলে পানি দিয়া নিবাই। এখন তোমার কোরআনের ফয়সালা, তোমার হাবিবের ফয়সালা, সব পানি দিয়া তোমার দুজকের আগুন বন্ধ করা যাবে না। তবে কেমনে বন্ধ হবে? আল্লাহর কোরআন, নবীর হাদিস ব্যাখ্যা বিশ্লেষণ করে আইম্মায়ে কেরাম কোট করতেছেন, আল্লাহর 7 দুজকের আগুন পৃথিবীর পানি দেয়া নিবান যায় না, কিন্তু আল্লাহর মহাব্বতে, আমার মায়ার নবীর মহাব্বতে যখন ইমানদাররা 2 ফোঁটা চোখের পানি ফেলায়, আশেকরা যখন 2 ফোঁটা চোখের পানি ফেলায়, এই 2 ফোঁটা চোখের পানির কারণে আমার আল্লাহর 7 দুজকের আগুন বন্ধ হইয়া যাবে। অপরাধী আল্লাহ তোমার দয়া চায়। মারহাবা কোন? আল্লাহ দয়ার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? যারা আছে আমার লগে কইবেন, আমরা পাপী অপরাধী আল্লাহ তোমার দয়া চাই। তুমি দয়া না করিলে আমরার হইবে কি? ও ভাই বলো, তুমি দয়া না করিলে আমরার হইবে কি? ও ভাই আমরা পাপী অপরাধী আল্লাহ তোমার দয়া চাই। মারহাবা।
বান্দায় 60 বছর গুনাহ করে, 70 বছর গুনাহ করে, 80 বছর গুনাহ করে, এমন কোন গুনাহ নয় বান্দা করে নাই, এমন কোন গুনাহ নাই বান্দে করে নাই। 60 বছর, 70 বছর, 80 বছর গুনাহ করার পরে যখন ওই বান্দাটা আল্লাহর মহাব্বতে আমার আল্লাহর দরবারে তওবা করে, আমার আল্লাহর আযাবের ভয়ে চোখের পানি ফেলায়, আল্লাহ বলবে দেখ ফেরেশতারে, বান্দায় 60 বছর আমি আল্লাহরে কষ্ট দিছে, 70 বছর আমি আল্লাহরে কষ্ট দিছে, 80 বছর আমি আল্লাহরে কষ্ট দিছে। আজকে জঙ্গলের জমিনে এই দাখিল মাদ্রাসার মাহফিলের মধ্যে বয়া আমি আল্লাহর মহাব্বতে দিলটা নরম হয়ে গেছে। দিলটা নরম হওয়ার কারণে আমি আল্লাহ 60 বছরের গুনাহ দেখব না, বান্দার বিগত জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ কইরা দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য তো বলতো আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার, বলো আমরা গুনাহগার আল্লাহ ডাকি। মাশাআল্লাহ, আপনারা বলতে পারতেছেন, এটা হচ্ছে ইমানদারের লক্ষণ। আল্লাহু আকবার কোন। আহা বলেন ইনশাআল্লাহ, অবশ্যই যদি মহব্বত থাকে একটা গজল বলার কারণে আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার, বলো আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে। মাওলা তুমি দয়া না করিলে দয়া পাবো কার, আল্লাহ তুমি দয়া না করিলে দয়া পাবো কার। আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার, বলো আমরা গুনাহগার আল্লাহ ডাকি। জোরে বলেন মারহাবা। তাহলে জান্নাত পাওয়া যায় কয়টা কাজের মাধ্যমে? দুইটা, একটা হলো ঈমান আর একটা হলো আমল। একটা আরেকটার সঙ্গে কানেক্টেড, মানে একত্রিত, একটা ছাড়া আরেকটার দাম এখন এই ঈমানদারের নামাজের দাম কত? আমার মায়ার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নূরানী জবান মুবারক দ্বারা জানাই দিচ্ছে, ও জগতের মানুষ, আমার ঈমানদার উম্মত যখন আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজের মধ্যে আল্লাহর সিজদা দেয়, আমার ঈমানদার উম্মতের একটা সিজদার দাম আসমান জমিনের সব কিছুর চাইতে উত্তম। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে জান্নাত আমরা সবাই চাই, জান্নাত আমরা সবাই চাই। চাইতে হলে দুইটা জিনিস করা লাগবে। কয় জিনিস? দুই জিনিস। এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। আরেকটা শোনা আল্লাহর কুরআন থেকে শোনাই, মারহাবা কোন। খারাপ লাগতেছে আপনাদের? কথাগুলো বুঝবেন। ওয়াজ বুঝার জিনিস। ওয়াজ কিসের জিনিস? বুঝার জিনিস। মনোযোগ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীম থেকে জান্নাতের ব্যাপারে আর একটা ফয়সালা জানার দরকার আছে নি? আছে। এই ফয়সালাটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 4 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠা। কয় নাম্বার পৃষ্ঠা? পারা নাম্বার কত? 6, পৃষ্ঠা নাম্বার 19, সূরা নিসা আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তিলকা হুদুদুল্লাহ ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার আল্লাহ বলতেছেন, তিলকা হুদুদুল্লাহ, আমি আল্লাহর সীমানা, আমি আল্লাহর সীমানা, এটা হচ্ছে আমি আল্লাহর সীমানা। অতঃপর আল্লাহ বলতেছে, ওয়া মাইয়ুতিল্লাহ, আমি আল্লাহকে যারা মানবে, ওয়া রাসূলাহু, আমার রাসূলকে যারা মানবে, ইদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে আমি আল্লাহ নহরলা জান্নাতের মধ্যে ঢুকাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু একা জান্নাতের দাওয়াত দেয় নাই, রাখছে কারে? তা হাবিব রাখছে কারে? তার বন্ধু রাখছে আমার মায়ার নবীরে। আল্লাহ তো একা বলতে পারতো জান্নাত তোমরা পাইবা আমি আল্লাহর অনুগত্য
করলে আল্লাহ কই ওয়াজ কারো করা লাগবে না, কোনো মোল্লা থেকে ফতোয়া নেওয়ার দরকার নাই। আমি আল্লাহ জানাই দিলাম জান্নাত যদি চাও আমারে মানো, আমার হাবিবরে মানো, তাইলে আমি আল্লাহ এই জান্নাত দিয়া দিব। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আব্বা জান বাবা জান, কথা কি আমার বুঝে আসতেছে? বুঝে আসতেছে? মনোযোগ। এটারে কি তার রূপ আন্দারে না কি রূপ কয়? আমরা না তো খাদ জানি, আমরা না কিটা কয় খাদ জানি। আবার ইন্ডিয়াতে পেয়ে খাই জানি। আচ্ছা, এটা হইলে কি বাইগন খাওয়া যায়? গেলে খাওয়া যায় না? খাই জানি কথা কোনটা? খাই জানি। চিংড়ি মাছ খাওয়া যায়? গরুর গোশত খাই যায় না? আমরা খাবে মারহাবা কন। আরে যে বোঝে না প্রেম জ্বালা তারে কি দিয়া বোঝায়। মারহাবা কন। গজল আমি গামো, আমি গজলের বান্ডার, তবে আগে কোরআন হাদিস বলে নেই। আল্লাহু আকবার কন। শুনেন কোন জগতে আপনাদের কাছে ঢোকায়। তাহলে এটা বলে চিংড়ি মাছ খাওয়া যায় না, বাইগনও খাওয়া যায় না। আচ্ছা, আসবে 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 আসবে। কথার কথা, আমরা করে এলাকায় কোনো আব্দুর রহিম নামে কেউ আসেন না? ধরেন আব্দুর রহিমের এই রোগ হয়েছে, এই রোগ হয়েছে, খাই জানি রোগ হয়েছে। চিকিৎসার জন্য শেরপুরের মেডিকেল কলেজ হাসপাতালে গেছে। ওই চিকিৎসাটা মানে মহসিং যাও, ওই যাও মহসিংকে জায়গা শহরবেলা ওটা টেহা লইয়া ডাক্তারের লগে সাক্ষাৎ। তো কেন আসছো? আমার বুঝু ডাক্তার সাহেব এটা কি রোগ? চুলকানি রোগ হয়েছে, ওষুধ লাগবে। ডাক্তার কয় বেড়া রে বেড়া, তোর বয়স কত? 22 বছর। 22 বছর এই রোগ হয়ে গেছে গা, ওই ওষুধ লাগবে, ওষুধ দিন যাতে ভালো হয়ে যায়। আহা, ওষুধ লিখছে। এটার কি তা কয়? প্রেসক্রিপশন কয়। কি কয়? প্রেসক্রিপশন। অপর পৃষ্ঠায় লিখছে রোগ যেহেতু চুলকানি, বাইগন খাইবা না, চিংড়ি মাছ খাইবা না, গরুর বস্তু খাইবা না, আশের বস্তু খাইবা না, মুসুরির ডাল খাইবা না, ফুসা খাবে না। খাইলে কি হবো? তো খাইলে ওষুধে কোনো কাজ করতো না, ওষুধে কোনো কাজ করতো না, চুলকানি আরো বাড়বো। ঠিক না? কোরআন কার? আরো জোরে, আরো জোরে সবাই কন। নামাজের দাওয়াত আল্লাহ কই দিছে? হজের দাওয়াত, যাকাতের দাওয়াত, আব্বা মার খেদমতের দাওয়াত। আমি কিন্তু আগে কইছি সাদা মন নিয়ে বসেন, এগুলা করলে সব হয় না? কোনো সব। আচ্ছা আব্বা জান বাবা জান, আপনারা ছাত্র বড় ভালো উত্তর দিচ্ছেন, বুঝা যায় আপনারা সত্য জানতে চান। আলহামদুলিল্লাহ বলেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের দাওয়াত কোরআনে দিল, রোজার দাওয়াত কোরআনে দিল, হজের দাওয়াত কোরআনে দিল, যাকাতের দাওয়াত কোরআনে দিল, আব্বা আমার খেদমতের দাওয়াত কোরআনে দিল। আপনারা শেরপুরের মানুষ, জামালপুরের মানুষ, জঙ্গলদের মানুষ, পটিয়ামারির মানুষ, ভীমগঞ্জের মানুষ, সবাই জানাই দিলেন হুজুর নামাজ পড়লে সব হয়, রোজা করলে সব হয়, হজ করলে সব হয়, যাকাত দিলে সব হয়। সমস্ত সবের দাওয়াত দেওয়ার পরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের 26 নাম্বার পারার 14 নাম্বার পৃষ্ঠা, কয় নাম্বার পৃষ্ঠা? পারা নাম্বার কত? 26। সব কয়ে যায়। 26 নাম্বার পারার 14 নাম্বার পৃষ্ঠার সূরা হুজরাতের 2 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশকুরুন। আল্লাহ বলতেছেন নামাজ পড়লে সব হয়, রোজা করলে সব হয়, হজ করলে সব হয়। আবার ডাক্তার সাহেব কইছিল রোগ যেহেতু চুলকানি, যত দামি ওষুধই খাও না কেন, ওষুধ খায়া বাইগন খাইলে ওষুধে কোনো কাজ করবে না, চুলকানি আরো বেড়ে যাবে। আল্লাহ বলতেছে নামাজ, রোজা, হজ, যাকাত, তাহাজ্জুদ, আব্বা আম্মার খেদমত সব কিছু করার পরে যদি আমার বন্ধুর সামনে চুল পরিমাণ বেয়াদবি হয়ে যায়, আমার নবীর সামনে বিন্দু পরিমাণ গোস্তাকি হয়ে যায়, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সমস্ত আমল আমি আল্লাহ মুহূর্তের মধ্যে বরবাদ বানায়া দিব। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? জোরে কোন আল্লাহু আকবার। মদিনা মদিনা
আসে কোন মিনের ঠিকানা বলো মদিনা মদিনা আসে কোন মিনের ঠিকানা আহা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আসে কোন মিনের ঠিকানা মারহাবা কোন জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি বাবা জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি বাবা এতবার দেখিয়াও নবী এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা আসে কোন মিনের ঠিকানা জোরে বলেন মারহাবা কত দাম আমাদের জানেন এই নবীর উম্মত হওয়ার কারণে এই নবীর কেমন শান এই নবীর কেমন ইজ্জত একজন আল্লাহর ওলি উর্দু ভাষায় উনি বলতেছেন সারে নবিयों के पाई बुलंदी मगर और बुलंदी से ऊंचा हमारा नबी उन्हें বলতেছেন সমস্ত নবীকে আল্লাহ সম্মান দিয়েছেন ইজ্জত দিয়েছেন আজমত দিয়েছেন হুরমত দিয়েছেন সমস্ত নবীগণের সম্মান ইজ্জত আজমত হুরমত একটা পাল্লায় রাখলে যা হবে আমার মায়ার নবীর ইজ্জত সম্মান একটা পাল্লায় রাখলে তাদের চাইতে আরো ভারী হয়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ এটা আমাদের জন্য আনন্দ না কষ্ট আমরা নবীর সম্মান আল্লাহ বাড়াইছে আমাদের জন্য আনন্দের না কষ্ট লাগলে বুঝাবো একটু বেজাল আছে কি আছে বেজাল আছে বাবা চেয়ারম্যান হয়েছে কি হয়েছে চেয়ারম্যান হয়েছে ভীমগঞ্জের বাজার যদি কোন যা আব্দুল কালামের বাপ জব্বার মেয়ার চেয়ারম্যান হয়েছে ফুতে যদি কই নাউজুবিল্লাহ এটা কি ভালো হোক না খারাপ হোক হ্যাঁ খারাপ হোক আর যদি কই আলহামদুলিল্লাহ তাহলে এটা ভালো হোক ঠিক না নবী আমাদের নবীর সম্মান আল্লাহ বাড়াইছে আমরা উম্মত আমাদের ভালো লাগবে খারাপ লাগবে বুঝাবো একটু বেজাল আছে কি আছে কথা কেন বুঝতে পারতেছেন সাদা মন নিয়ে বসেন এই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের কত দাম এখন আপনাদেরকে নিয়ে একটু আমি হাসরের মাঠে গেলাম কোথায় হাসরের মাঠ আচ্ছা দেখি আমরা ওয়াজ কেমন বুঝে মিজানের পাল্লা আসেনি আসলে আছে আচ্ছা একটা মানুষ কি বলতে পারেন হুজুর আমার মিজানের পাল্লা বাড়িয়ে দিও সাহস কারো আছে হ্যাঁ নাই কেন এটা আমার হুজুরগিরি গেল কই আমারটা বাড়িয়ে দেবো সাহস নেই আচ্ছা পাল্লা যদি পাতলা উঠিয়ে না কোথায় হইব হ্যাঁ জোরে কন ধরে তো শুনকে কেউ কি ধরে নিব গা ঠিকানা কইব আমারটা কি হইব পাতলা আমটা কি পাতলা আমরা কই আছি তুমি ভরসা আছে রাসূল যদি শাফাআত করে সুবহানাল্লাহ বলেন মিজানের পাল্লা পাতলা হয়ে গেছে অসময় হবে কি পাতলা হয়ে গেছে আজকে বাড়ি করার সিস্টেম আমি জানাই দিচ্ছি সুবহানাল্লাহ বলেন বাড়ি করার সিস্টেম আমি জানাই দেয়া যায় আমার মায়ার নবী হায়াতুন নবী জিন্দা নবী এই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের কত দাম হুজুর আমি কিতাবের মধ্যে দেখলাম ফুলসিরাতের পুল থাকবে ৩০,০০০ বছরের রাস্তা চুলের চাইতে চিকন হবে হীরার চাইতে দার হবে নিচে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে আমার নবীর উম্মত ফুলসিরাতের পুল পার হইতে যায়া পিছলা খায়া পয়রা যাব কিন্তু আগুনের মধ্যে পড়ব না আল্লাহ বাজায় রাখবো সুবহানাল্লাহ ফেরেশতারা কইবে আল্লাহ গো নিয়ম হলো ফুলসিরাত থেকে পিছলা খাইলে দুজকের মধ্যে পড়া লাগবে কিন্তু কেন তারা দুজকের মধ্যে পড়তেছে না কয় কেমনে পড়বে উম্মত যেহেতু আমার বন্ধু এদেরকে আমি আল্লাহ বড় ইজ্জত করে বানাইছি এই উম্মত ফুলসিরাত পার হইতে যায় পিছলা খায়া পড়ে যাবে কিন্তু আমার বন্ধুর কারণে আমি আল্লাহ ফুলসিরাতের মধ্যে বাজায়া রাখবো সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ
মধ্যে বেরি লাগানো হবে। আব্বা জান বাবা জান, বেরি হবে জাহান্নামীদের পোশাক। কিন্তু আমার মায়ার নবীর গলার উম্মতের গলার মধ্যে যখন বেরি লাগাইবে, বেরি খুলে যাবে। হাতের মধ্যে বেরি লাগাইবো, বেরি খুলে যাবে। পায়ের মধ্যে বেরি লাগাইবো, বেরি খুলে যাবে। ফেরেশতারা বলবে কোন কারণে বেরি খুলে যায়? ওই বেরি খুলে এর পাওয়ারে না, উম্মত যেহেতু আখেরি নবীর, এই উম্মত জাহান্নামে যাওয়ার সময় যে বেরি লাগানো হইবে, নবীর কারণে কোনো বেরি থাকবে না। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলো পাইলে নিরালাই গো নবী, পাইল। নাতে রাসূল বলা সাহাবীদের সুন্নাত, আর নাতে রাসূল শোনা আমার রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলছেন তোমাদের আমল আমি আল্লাহ দেখি, আমার রাসূল দেখেন, আমার বলি আল্লাহও দেখেন। আল্লাহু আকবার কোন। হাদিসের মধ্যে নবী কয় ক্বালা হাল তারানা কিবলাতি হাহুনা ফাল্লাহি মা ইয়াকফা আলাইয়া রুকুকুম ওয়ালা খুশুকুম ইন্নী লা আরাকুম মিন ওয়ারাই যহরি। তোমাদের আমাদের মনের খবর আমার নবী জানে। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি গজল গাইতেছি, রাসূল কি আপনারা আমার দেখতেছে কিনা? দেখতেছে। এই দলিল আল্লাহর কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। ইনশাআল্লাহ অবশ্যই নবীর দরবারে কবুল হইলে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহর দরবারে কবুল হইলেই পরকালে নাজাতের ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মহব্বতে বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলো পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমরা দুই কদমে চুমুখাবো, দুই কদমে চুমুখাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলো পাইলে নিরালাই গো নবী, পাইলে। মাশাআল্লাহ, আপনারা বলতে পারতেছেন, এর দ্বারা প্রমাণ হয় শেরপুরের মানুষ আমার রাসূলকে বড় ভালোবাসে। আলহামদুলিল্লাহ বলে। গত নভেম্বরের 15 তারিখ বাইরে যাইতেছে গা, নভেম্বরের কয় তারিখ? 15 তারিখ। আমার প্রোগ্রাম ছিল রাজশাহী বিভাগের নাটোরে। নাটোরের নাম শুনছেন আপনারা? তবে আমি আবার প্রতি জুমার নামাজ জামালপুর জেলায় ইসলামপুরে বেড়াই, প্রতি জুমার নামাজ। আহা, আমার কথা আপনারা বুঝতেছেন না? অসুবিধা হইতেছে? আর কি ক্লিয়ার করতাম? আমার কথা আপনারা বুঝতেছেন? আমার কথা না বুঝলে কারণে বুঝবেন না। কথা বুঝতেছেন? না বুঝলে কোন যে? আর যদি কোনো ভাই কোন আমার কথা ভুল আছে আমার কই দিবেন, অসুবিধা আছে? আচ্ছা, নভেম্বরের 15 তারিখ। কয় তারিখ? নাটোরে গেছি, রাত্রবেলায় প্রোগ্রাম। গাড়ি নেই, শুক্রবার তো। এক ব্যান গাড়ি বলো, কি বলো ব্যান গাড়ি, তাহলে হাজির সাহেব কয়ে দেবে কি সাহেব? আমি অবাক হয়ে গেছি, সালাই ব্যান গাড়ি কয় কি হাজির সাহেব। অবাক হওয়ার পরে জিগাইলাম বাবারে, তুমি চালাও ব্যান গাড়ি, তোমার কেন হাজির সাহেব করে ডাকি? ওই হুজুর আমি হাজির সাহেব শুধু নামে না, 11 মাস আগে আমার বিবির এসো আমি মক্কা মদিনা দেখে আসছি। অবাক হয়ে গেলাম, বাজান তুমি ব্যান গাড়ি চালায় ভাত খাও, কেমনে মক্কা মদিনা দেখছো? কই হুজুর গো, মদিনায় যাইতে টাকা লাগে না, আমার মায়ার নবীর মোহাব্বত লাগে। আমি বললাম বুঝলাম, মোহাব্বত তো লাগে, কারণ মোহাব্বত ছাড়া তো মক্কা মদিনা দেখা যাবে না। তুমি টাকা কোথায় পাইছো এটা একটু বলো। হুজুর আমি রাসূলকে বড় ভালোবাসি, আল্লাহকে বড় ভালোবাসি। আমি চিন্তা করলাম মক্কা মদিনায় কেমনে যাব। চিন্তা করার পরে আমি গবেষণা করে পাইলাম আমার বাড়ি আছে ছোট একটা বাড়ি, আমি চালাই ব্যান গাড়ি, বাড়ি বিক্রি করলেও গাড়ি বিক্রি করলেও ফজর টাকা আমার মিলবে না। এই চিন্তা করার পরে আমি একটা ফয়সালা পেলাম, যেহেতু ব্যান গাড়ি চালাই, আল্লাহ আমার জানটার একটু ভালো রাখছে, আমি আল্লাহকে রাসূলকে বড় ভালোবাসি। আমি দৈনিক 300 টাকা করে জমাই। কয় টাকা? 300 টাকা। আমি দৈনিক 300 টাকা করে জমাই, দৈনিক 300 টাকা করে জমাই। এক মাসে হয় 9,000, এক বছরে হইল 1,08,000। 5 বছর পরা শুধু টাকা জমাইছি। 11 মাস পূর্বে এই টাকা দিয়া তোমার শাশুড়ির সহ আমি মক্কা মদিনায় দেখে আসছি। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমি বললাম বাবা আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন?
ওই শুধু 5 ওয়াক্ত না, আমি 6 ওয়াক্ত নামাজ পড়ি, মানে তাহাজ্জুদের নামাজও পড়ি, আমার বোঝার বাকি নাই। আমি যে তাহাজ্জুদের সময় বিনায়া বিনায়া নবীর মহব্বতে কাঁদতাম, আল্লাহর মহব্বতে কাঁদতাম, আল্লাহর দরবারে ফরিয়াদ করতাম। এই তাহাজ্জুদের দোয়ার উসিলায় আল্লাহ আমারে মক্কা মদিনা দেখাইছে। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আরেকটা ঘটনা ঘটছে কি, ওই বাবা আমি যখন মদিনাতে গেলাম, আমি মদিনা যতই দেখি ততই ভালো লাগে, তত দেখি ততই ভালো লাগে, আমার দেখার তৃপ্তি মেটে না। আমি বললাম, মাওলা রে, তোমার বন্ধুরে রওজা মুবারকে কি দিয়া গো তুমি রাখছো, মদিনা যতই দেখি ততই দেখতে মনে চায়, আমার দেখার তৃপ্তি মেটে না। এই কথা বলার পরে একদিন কান্দি, 2 দিন কান্দি, 3 দিনের দিন আমি দেখলাম মদিনার কামলেওয়ালা নবী আমার ঘুমের ঘরে হাজির হইয়া গেছে। আমি বললাম, বাবা রে, তোর বুকটা আমার বুকের লগে লাগায়, তুমি নবীরে দেখছো? আমি হাদিস শরীফের মধ্যে পাইছি, হাদিসের মধ্যে আছে মিশকাতুল মাসাবি মূল কিতাব, আরবি টু আরবি যে মেশকাত, এই মিশকাতুল মাসাবি 554 নম্বর পৃষ্ঠা। কয় নম্বর পৃষ্ঠা? 554 নম্বর। যদি কিতাবটা নিয়ে আসেন দেখা যাবে 554 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের হাদিস। আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তামাসসুন নার মুসলিমান রাআনি। আমার মায়ার নবী কয়, কোন মুসলমানকে দুজকের আগুন টাচ করবে না, রাআনি, যদি আমি নবীরে একবার দেখে। সুবহানাল্লাহ। শেরপুরের মানুষ, সারা জীবন নামাজ পড়লাম, সারা জীবন রোজা করলাম, সারা জীবন হজ করলাম, যাকাত দিলাম, কিন্তু দুদকের আগুন আমি হারাম করতে পারছি কিনা একটাবারও বলা যায় না। আমার মায়ার নবী বলতেছে, যতদিন আল্লাহ তোমার শেরপুরের জমিনে রাখবো, যতদিন আল্লাহ তোমার জামালপুরের জমিনে রাখবো, আমি নবীর সুন্নত মোতাবেক আমল কইরো। আমি মায়ার নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসো, আমার আল্লাহরে ভালোবাসো, আমার আল্লাহর হুকুম আহকাম মাইনো। যদি একটা বার আমি নবীরে দেখবার পারো, তোমাদের জন্য আল্লাহর দুজকের আগুন হারাম হইয়া যাবে। বলে তো সুবহানাল্লাহ। লাস্ট কথা, শেষ কথা,